নতুন মা কেমন লাগছে তোমার? কেমন ডাক্তার তো ফাটাফাটি ফাটাফাটি শাওয়ারমা রকমের আজকে আম কিনে এনেছি, 3 রকমের আম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে বোধহয় 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার দেখো সমস্ত কিছু হয়ে গেছে, সকালবেলা উঠে তরকারি রুটি সব কিছুই করে নিয়েছি। এবার করব হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের জন্য কি করি দেখছি, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি কি তরকারি করেছি। এই যে সয়াবিনের তরকারি করেছি আর রুটি করেছি। আর ব্রেকফাস্টে দেখি একটুখানি কি বানানো যায়, তো চলো বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর কি যেন বলতে গেলাম, আর রনর রুটি করে নিয়েছি। রনর রুটিটা মানে জলে ভিজিয়ে রেখেছি, এবার ওকে খাইয়ে দেব। তার আগে অভিজিতের ব্রেকফাস্টটা বানিয়ে দিই, তারপর করছি। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, এই হচ্ছে অভিজিতের ব্রেকফাস্ট, যেটার মধ্যে একটা অমলেট করেছি, মাঝখানে দিয়েছি একটা চিজের স্লাইস, আর ওপর থেকে দিয়েছি ব্রেড। এবার এটাকে কেটে অপোজিটে আরেকটা করে ব্রেড দেব। তো চলো আগে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো এরকমভাবে উল্টে ডিমটাকে করে নিয়েছি ভাঁজ। আর এবার দেব ওপর থেকে একটা এই যে ব্রেড, আর দেখো সাইড থেকে চিজগুলো বেরোচ্ছে পুরো। এবারে এটাকে উল্টে দেবো, এটা আগে করেছি, ওইটাকে আগে উল্টে দিই। ইয়াম্মি ইয়াম্মি খাবার একদম রেডি। কি করব বুঝেই পাচ্ছিলাম না, তাহলে চিজ স্লাইস যখন আছে এটাই করি। আমার এটা করব না এখন, বিকজ আমার এখন খাওয়ার দেরি আছে। আমি রনকে এখনও খাওয়াইনি, রনকে খাওয়াবো তারপরে আমি খাবো। তো দেখি আমি কি খাই, আমি এখনও জানি না আমি কি খাবো। তো বাড়িতে বানিয়ে শুধু ডিম ব্রেড অমলেট কেন বানাবে, একটা চিজের স্লাইস দিয়ে দেবে, দেখবে খেতেই অসাধারণ। আর তাও এর মধ্যে তো আরও অনেক কিছুই দেওয়া যায়। আমি ব্ল্যাক পেপার, তারপরে অরিগানো তোমরা দিয়ে দিতে পারো। আমি আর কিছু দিলাম না, লেট হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করছি আর কি। তো সেই জন্য আর কিছু দিইনি। তো এই চিজের ওপরটাতে একটু অরিগ্যানো বলো, একটু ব্ল্যাক পেপার, তারপরে একটু তোমার কি যেন, যদি কেউ খেতে চাও তো চিলি ফ্লেক্সও দিতে পারো। তো চিলি ফ্লেক্সটা অতটা ভালো লাগবে না, বাট অরিগ্যানো আর কি বলে ব্ল্যাক পেপারটা ভাল লাগবে। তো যাই হোক, এই হলো আমার আজকে অভিজিতের ব্রেকফাস্ট। চিজ কি বলে, চিজ টোস্ট, তাই তো, টোস্টই তো। চিজ খাবি? চিজ কোথায় আছে? আগে তুমি ইয়ে খেয়ে নাও, তারপর খাবে। তো চলো দিয়ে দিই অভিজিৎকে। টাটা। গাইজ, আমার রান্না কমপ্লিট। রান্না বলতে শুধু রনর মাছের ঝোলটাই করলাম। তার কারণ হচ্ছে আমার তো তরকারি করেছি, ওই তরকারিটা দিয়েই খাবো, ধরো ওই তরকারি দিয়েই খাবো। আর আর হচ্ছে কি যেন, ডিম সেদ্ধ করে নেবো আমি। তো রনর মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। আমি ততক্ষণ কি করি, বাসনটা বরঞ্চ মেজে নিই, কারণ বাসন রয়েছে অনেকগুলো, বাসন মাজতে হবে, ঘর পুছতে হবে, সব কিছুই করতে হবে। তো ধীরে সুস্থে, না এখন না, ধীরে সুস্থে চালবো, শুরু না করলে আবার লেট হয়ে যাবে। তো চলো করে নিই কাজগুলো।
গাইজ এখন বাজছে হচ্ছে 4টে আর আমার লাঞ্চ হয়ে গেছে। খানিকক্ষণ আগেই লাঞ্চ করেছি। তো এই লাঞ্চ টাঞ্চ করে ভাবলাম যে অনেকক্ষণ তোমাদের সাথে কথাবার্তা হয়নি, তাই জন্য একটু আসলাম আবার। তো তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল যখন আমি বাসন মাজছিলাম। তো তারপর বাসন মাজার পর রনকে আগে স্নান করালাম। রনকে স্নান করিয়ে আমি ঘর মুছে, ততক্ষণে ভাত হয়ে গেছিলো, ঘর মুছে আমি স্নান করে রনকে খাওয়ালাম। তো দুটোর মধ্যে রনর খাওয়া হয়েই গেছিলো। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি খেলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। কাজ করে করে হাঁপিয়ে উঠছি সারাদিন, কাজের লোক পাওয়া যাচ্ছে না। তো আর কি করা যাবে, দেখা যাক কি হয়, যতদিন পারবো করব। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ওই দিককার খবর, আমার বৌদির খবর, বৌদি ভালোই আছে, বাচ্চাটাও ভালো আছে। তবুও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, ওর সাথে ভিডিও কল করে তোমাদের সাথে শেয়ার করব ও কেমন আছে না আছে, শরীর ওর কেমন আছে, আর বাচ্চাটা কেমন আছে, হসপিটালটা কেমন, কি বৃত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ওকে ভিডিও কল করে। তো দেখতে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে পুরোটাই দেখতে পারবে, সমস্ত কিছুই জানতে পারবে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর যাই হোক, চলো এখন একটুখানি রেস্ট করে নিই, তো তারপর আবার সন্ধেবেলায় আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 7:30 আর দেখো রেডি হয়েছি, বেরোচ্ছি হচ্ছে একটু মাছ আনতে হবে, চাল আনতে হবে, এগুলো আনতে যাব। তো অভিজিৎ এসে গেছে, এসে চেঞ্জ ফেঞ্জ করে আবার জামা কাপড় পরেছে, অন্য জামা কাপড়। তো ও তাড়াতাড়ি চলে এসছে, খুব বেশি লেট হয়নি আজকে। দাঁড়াও লাইটটা অফ করি। তো যাই হোক, তো চলে এসেছে, তো যাচ্ছি একটু মাছ ফাছ নিয়ে আসি। তো চলো ঘুরে আসি, তারপর তোমাদের সাথে আবার এসে কথা বলছি। তো গাইজ আজকে আবার অনেক দিন পরে খেলাম হচ্ছে ফুচকা। এই যে ফুচকা খাওয়া হয়ে গেছে, আর ওই যে শাওয়ারমা বানিয়েও দিলাম তাড়াতাড়ি। ও তো যাই হোক, এদিকে বাবা। তো যাই হোক, খেলাম, এবার যাই বাড়ি। সব কেনাকাটা হয়ে গেছে, বাড়ি যাই। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, দেখো। আর কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কিনেছি 3 রকমের, আজকে আম কিনে এনেছি, 3 রকমের আম। যা আমি জানি না, ও গাড়িতেই বসেছিলাম আমি তো, আর ও দেখছি নিয়ে এসছে। কেমন হবে কি জানি না, দেখাই, দাঁড়াও দাঁড়াও সরাই, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে কি আম গো, এই লালটাকে কি বলে? এরা বললো সিন্দুরি। আরে লাল মুখওয়ালা না, এটাকে কলকাতায় কি যেন বলে, একটা গোলাপ খাস। এই একরকম ল্যাংড়া ল্যাংড়া, দাঁড়া বাবা করে দিচ্ছে। এই বার করলে হবে না, তোমাদের প্লাস্টিক থেকেই দেখিয়ে দিই, জানো তো পড়ে যাচ্ছে। প্লাস্টিকের ভিতরেই দেখাই বাবা। এই ল্যাংড়া, আর এটা হচ্ছে আলফানসো। ইয়ে আম, কোনটা ভালো হয় দেখা যাক, তোমাদেরকে জানাবো কোনটা ভালো হচ্ছে, ঠিক আছে। এদিকে এনেছি, এই যে এর মধ্যে আছে হচ্ছে চিকেন আর একটা ওই রুই মাছ। আর এনেছি হচ্ছে এই যে বেঙ্গলি নামকিন টাইপস মুখরোচকের এই কাইদানা, খেতে আমার ভীষণ ভালো লাগে, এগুলোকে কাইদানা বলে, তো আমার ভীষণ ভালো লাগে। তো দেখলাম মানে পাওয়া যায় রোজই, তো আজকে মনে হলো একটা নিই, তো সেই জন্য এইটা নিলাম। আর এই যে ঘিয়ের শিশি নিলাম একটা, ঘি শেষ হয়ে গেছে তো ঘি আনলাম একটা। আর চাল এনেছি, চালটা গাড়িতে রাখা আছে, এখনো আনা হয়নি। তো যাই হোক, এই সবই কিনলাম, কিনে টিনে নিয়ে আসলাম বাড়িতে। এইবারে আমি মাছ মাংসটা আগে ঢুকিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি। দাঁড়াও বল। তো নতুন মা কেমন লাগছে তোমার? কেমন তুমি? ভালো, এক্সাইটেড
এক্সাইটমেন্ট আছে, ভালো লাগছে, কিন্তু ওই এখন আপাতত ব্যথা, তো ব্যথায় কাহিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই সারাদিন শুধু ওয়েট করে থাকি যে এইটুকু টাইম দেখতে পাবো। দেখতে পাবো, হ্যাঁ সেটাই। আর এমনি হসপিটালে কেমন, সবকিছু ঠিকঠাক? খুব ভালো। ভালো। আর ডাক্তার? ডাক্তার তো ফাটাফাটি। ফাটাফাটি। ডাক্তার পুরো ফিল্ড আউট। কোনো আচ্ছা। কিছু নিয়ে কোনো সমস্যা নেই ওনার। মানে কোনো কিছু নিয়ে উনি কোনো টেনশন নিলেন না। আমি 9টা মাস ধরে ওনাকে দেখলাম শুধু। সেটাই সেটাই। ব্রিজ দেয়া কোনো ব্যাপার না। তোমার কি ব্রিজ তো ডাক্তার বুঝে নেবে। ও হ্যাঁ। শরীর খারাপ লাগছে, ওটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকে এখন খাওয়া হবে। দাওয়া কি করলে রাত্রিরে? ওই ব্রেড আর স্যুপ। আজকে আর ওটাই। কিছু দিচ্ছে না আমাকে। আচ্ছা আচ্ছা। আর ব্যথা কেমন আছে এখন? ব্যথা আগের থেকে কম। কালকের মতো ওরকম পাগল পাগল ব্যথাটা এখনো নেই, কিন্তু সাইড ফাইড ঘুরতে গেলে প্রচন্ড পেন হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটা তো একটু হবেই। সেটাই। জন্য তো যাই হোক, নতুন মানে যখন ছেলেকে দেখছো তখন কি ফিলিংস আসছে? তখন ব্যথা ট্যাথা থাকে না। সেটাই। তখন নিজে নিজে উঠেও বসি, তখন আর ব্যথা থাকে না। হ্যাঁ, সেটাই হয়, সেটাই। বলছি কালকে যে থেকে কোনো তো রকমে একটু দেখতে পাবো। নার্সারিতে যেতে হবে বোধহয়। হ্যাঁ, আজকেই বলছিল যে আজকে নার্সারিতে গেলে ভালো হতো। তো আমি বললাম আমি তো উঠতে সেরকম পারছি না। বলছে উঠতে হবে। তা আবার সামনে বসিয়ে উঠিয়ে দিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। আজকে কালকে সিনিয়র তোমাকে একজন যেতেই এসেছিল হবে। বলছিলাম না। কালকে যেতে বলবেই হ্যাঁ, আরকি। আমি যেমন হ্যাঁ, আবার ফার্স্ট বলছে ডে মানে হুইল চেয়ারে করে যাবে না। হ্যাঁ, পারলেই হেঁটে যাবে। সেটাই। আমি মানে এই আজ মানে পরের দিন সকাল বেলাটা দিয়ে গেছিল। বিকেল বেলাটা আমাকে হুইল চেয়ারে করে নিয়ে গেছিল। কিন্তু তারপরের দিন আমাকে হেঁটেই যেতে হয়েছিল। মানে সে কিছুতেই ওরা বাবা! শুনবে না। বাবা সে কি কষ্ট! ৭ তলা থেকে অত নিচে নামতে হয়। মানে তোমার হ্যাঁ, 6th ফ্লোর, আমার 7th ফ্লোরে হ্যাঁ, ছিল। হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এমনি ডাক্তার, নার্স ভীষণই ভালো ওখানকার। কোনো তুলনা হবে না। ভীষণ। মানে সেটাই হচ্ছে ব্যাপার। আর খুব আর ভালো। ফোন আসছে তোমার? কি অপূর্ব মুখার্জি। আচ্ছা। তো এই হলো ব্যাপার। যাই হোক, দিয়ে কালকে কি যেন একটা বলতে গেলাম, জিজ্ঞেস করবো বলে। বলল কালকে সকালবেলা একদম স্নান-টান করে মানে স্পঞ্জ করে নার্সারিতে চলে যাবে। আচ্ছা। কালকে স্পাঞ্চ আচ্ছা, করাবে। কালকে বোধহয় তোমার ওই ড্রেসিংটাও করবে ওরা। আচ্ছা। ড্রেসিংও করবে কালকে। ওটাকে তুলে ওটার উপরে একটা ইয়ে দিয়ে দেবে। বাবা! ভাবলেই কিরকম একটা হচ্ছে। অস্বস্তি লাগে ভাবলে পরেই। মানে ওটা নিয়ে আমার তো বেশ ভয়ই লাগছিল। কিন্তু যাই হোক, খুব একটা বেশি লাগবে না। যখন তুলবে তুমি বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। ১ম এ ভয় লাগবে ঠিকই, কিন্তু বুঝতে পারবে না। ওরা তুলে দেখবে না কতটা তোমার রিকভার করেছে ওই জায়গাটা। তো সেই আচ্ছা, জন্য আচ্ছা, ওটা করবে। আর ইয়েটা কি আচ্ছা। যেন ওই কি একটা বলবো বলে ভুলে গেলাম। ব্রিনোলিয়া খা। ফ্রাইডে তো ডিসচার্জ করবে। হ্যাঁ, বলেছে আজকে, আজকে পর্যন্ত স্যার সকালে তাই বলল যে হ্যাঁ, না, সব না ঠিক করে থাকলে দেবে। তাই দেব। হ্যাঁ, হ্যাঁ করে দেবে। হুম। আর এমনি ওষুধ-ফষুধ সব রাত্তিরে খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ভালো। তো আমার YouTube ফ্যামিলির সবাই কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে, হ্যাঁ? আচ্ছা। সবাই, সবাই অনেক ভালোবাসা দিচ্ছে। তোমাদের কালকের ওই ভিডিওটাতে অনেক ভালোবাসা পাচ্ছি আমি। তো যাই হোক। আর পুচকিটাকে নাকি স্ট্রবেরি নাম দিয়েছে নার্সিং হোম থেকে। না, হ্যাঁ, ওরা নার্সারিতে ওকে স্ট্রবেরি এই বলে ডাকে। ও নার্সিং লাল, হোম লাল বল বলছি, নার্সারিতে, হ্যাঁ। লাল, লাল বলে। ও লাল, লাল বলে, হ্যাঁ, ওকে স্ট্রবেরি বলে ডাকছে। বাহ! ভালো। আর চুল স্পাইক করে দিয়েছিল নাকি আজকে সকালে? হ্যাঁ, হ্যাঁ। এখনো বিকেল অব্দি চুল স্পাইক রয়েছে ওর। আই সাবাস! আর চোখটা পিটপিট পিটপিট করে তাকাচ্ছে। যাই হোক গিয়ে নতুন মা, খুব ভালো থাকো। খুব মিস করছি এই আরকি আমরা। যেতে পারলাম না। ওইটাই তো। যাবো, আর তো হয়ে গেল আজকে ওই ৪ তারিখের ওই আর তাই হিসাব করছিলাম আমি আর তোর দাদা আজকে। যে মে মাসটা তো হয়ে গেছে। মে মাসের আর 15টা দিন। আর ওদিকে জুন মাসটা পুরো বাস। হ্যাঁ, 1.5 মাস দেখতে দেখতে কেটে যাবে কেটে মাম্পি যাবে। বাড়িতে। হ্যাঁ, সেটাই, সেটাই। হ্যাঁ, যাই হোক, আজকে টিকিট কাটবি? হ্যাঁ, আজকে রাত্তিরে টিকিট কাট। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তুমি রেস্ট ভালো। করো। তোমাকে ডিস্টার্ব করলাম। সবাইকে একটু না, দেখালাম যে তুমি কেমন আছো। সবার মনেই হয় এটা
যে কেমন আছে না আছে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও কল করে সবাইকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো চলো কোনো ঘুমিয়ে অসুবিধা পড়ো, নেই। হুম, হুম, ঘুমিয়ে হুম। পড়ো। টাটা, গুড হ্যাঁ, নাইট। টাটা, গুড নাইট। তো গাইস তোমরা দেখতেই পেলে বৌদি কি বললো না বললো। বৌদি এখন অনেকটাই বেটার আছে, শুধু পেনটা আছে, পেনটা তো থাকবেই। আর হসপিটালের ব্যাপারেও বললো, সমস্ত কিছুই তোমরা শুনতে পেলে। তো আমার মনে হলো যে তোমাদের সাথে একবার শেয়ার করা উচিত, মানে তোমরা যেহেতু সবাই আমার পরিবারের মতনই, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, তাই জন্যেই আর কি শেয়ার করলাম। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলটাকে, আর আশা রাখবো যে আগামী দিনগুলোতেও তোমরা আমার এই চ্যানেলটাকে ভালোবাসা দেবে এইভাবেই। তো সেই জন্য আমি তোমাদের এই ভালোবাসা পেয়ে আমার আরও ইচ্ছা করছে যে আমি আরও কাজ করি চ্যানেলটার ওপরে, যাতে তোমাদের ভালোবাসাটা আরও বেশি বেশি করে পাই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর আমাদের রাতের ডিনার তো জানোই তোমরা, তো সেই জন্য আর এখানেই শেষ করলাম। তো চলো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।